আজকের আমি রাহুর প্রতিকার নিয়ে আলোচনা করব। এতদিন তো আমার ইউটিউব ভিডিওগুলোতে রাহু বিভিন্নভাবে থাকলে কি কি রেজাল্ট দিতে পারে আলোচনা করেছি। আজকের আমি রাহুর প্রতিকার নিয়ে, যাদের রাহু খুব অশুভ ফল দিচ্ছে, তারা কি কি মানে রাহুর জন্য কি কি উপায় ব্যবহার করতে পারেন। আমরা রাহুর প্রতিকার বলতে গোমেদ বোঝায় না, শুধু গোমেদ বা জেমস্টোন হিসেবে গোমেদ নয়, রাহুর প্রতিকার বলতে উপায়ও বোঝায়। কিছু এমন কিছু কার্যকরী উপায় বা টোটকা যেগুলো করলে রাহুর অশুভ প্রভাব থেকে আপনি সহজেই মুক্তি পাবেন। একটা কথা জেনে রাখবেন, জেমস্টোন কী করে, গ্রহের প্রভাবটাকে বৃদ্ধি করে। আর উপায়, বিভিন্ন উপায় কী করে, গ্রহের যে অশুভ এনার্জি সেটাকে কী করে না ব্যালেন্স করে। শুভ এনার্জি বা অশুভ এনার্জি সেটাকে ব্যালেন্স করে, গ্রহের এনার্জিটাকে ব্যালেন্স করে। যার কারণে উপায় খুব ইম্পর্টেন্ট। তো রাহু যদি কারোর ইয়েতে থাকে, রাহু যদি কারোর অশুভ প্রভাব দেয়, কিছু সিমটমস তাদের জীবনে দেখা দেবে। একটা হচ্ছে বাড়িতে ইলেকট্রনিক যন্ত্রপাতি খারাপ হয়ে যাবে, বারবার কোনো মিথ্যা প্ররোচনায় জাতক ফেঁসে যাবেন, কোনো ভুল রাস্তায় জাতক চলবেন বা ভুল লোক দ্বারা জাতক প্রভাবিত হবেন, ভুল জায়গায় টাকা পয়সা ইনভেস্ট করে ক্ষতি হবে, বা কোনো কিছু ভ্রমের মাধ্যমে জাতকের ক্ষতি হবে, কোনো ভ্রম দ্বারা প্রভাবিত হয়ে এক জিনিস ভাববেন এক জিনিস হবে। এটা রাহুর অশুভ প্রভাব থাকলে হয়। বাড়িতে যে ইলেকট্রনিক যন্ত্রপাতি খারাপ হয়ে যাবে, বাড়ির যে দেওয়ালের রং খারাপ হয়ে যাবে, দেয়ালের ড্যাম দেখা দেবে, বাড়ির ছাদ খারাপ হয়ে যাবে ইত্যাদি দেখা দেবে। দেয়ালের যে পালেস্তারা ওগুলো খসে খসে পড়বে, প্লাস্টার যেটাকে বলে, খসে খসে পড়বে, ড্যাম হয়ে যাবে দেওয়াল। এগুলো রাহুর অশুভ প্রভাবে হয়। বাড়িতে বিভিন্ন বিছে, পোকামাকড়, টিকটিকি, আরশোলা জাতীয় এই জাতীয় জিনিসগুলো ক্রমশ আগমন বেশি ঘটবে। তারপরে হচ্ছে স্যাঁতস্যাঁতে একটা ব্যাপার যেন বাড়িতে সবসময় থাকবে, জিনিসপত্র তাড়াতাড়ি পচে যাবে, এরকম ব্যাপার রাহুর প্রভাব খারাপ থাকলে দেখা যাবে। এমনকি সাপখোপও দেখা যেতে পারে যারা গ্রাম্য অঞ্চলে বাস করছেন, রাহুর প্রভাব যদি অশুভ থাকে। তো রাহুর প্রভাব শুভ করার জন্য বাড়িতে কি করবেন, চন্দনের ধূপ ব্যবহার করবেন। এটা একটা খুব চন্দনের সেন্টওয়ালা ধূপ ব্যবহার করবেন। কপালে চন্দনের তিলক বা চন্দনের ফোঁটা, সাদা চন্দনের ফোঁটা, ঠিক আছে, ব্যবহার করবেন। যাদের রাহু মঙ্গল একত্রে বসে আছে জন্মকুণ্ডলিতে, তারা কিন্তু রক্ত চন্দনের ফোঁটা কপালে ব্যবহার করবেন। দুটোই যদি অশুভ ফল দেয়। রাহু মঙ্গলের যোগ নিয়ে আগামী দিনে ভিডিও করতে চলেছি। বাড়িতে একটা ময়ূরের যে পালক পাওয়া যায় সুন্দর দেখতে, অরিজিনাল, বাড়িতে রেখে দেবেন বা আপনার অফিসে রেখে দেবেন। বা ময়ূরের পালকের একটা ছোট্ট টুকরো আপনার মানি ব্যাগে রেখে দেবেন, পকেটে রেখে দেবেন। রাহুর প্রভাব কমবে, রাহুর অশুভ প্রভাবকে নষ্ট করবে, ঠিক আছে, রাহুর অশুভ প্রভাবকে নষ্ট করবে, ব্যালেন্স করবে। এগুলো হচ্ছে রাহুর অশুভ প্রভাব থেকে মুক্তির উপায়। বাড়িতে ময়ূরের পালক রাখলে এই বিভিন্ন বিষাক্ত পোকামাকড় বাড়িতে আসতে চায় না, এমনকি টিকটিকিও আসতে চায় না, সাপ আসতে ভয় পায়, এমনই এর একটা প্রভাব। বাড়িতে কোনো ফিনিক্স পাখির ছবি বা গরুড় পাখির ছবি রাখতে পারেন। গরুড় জাতীয় পাখি মানে বাজ পাখি, ঈগল পাখি, ময়ূর, যেসব পাখি সাপকে খায়, এই সমস্ত পাখিকে গরুড় জাতীয় পাখি বলে। বিদেশে ফিনিক্স পাখি বলা হয়, ফিনিক্স পাখির কথা ফেংশুয়ে পড়েছি আমরা। ফিনিক্স পাখির ছবি রাখতে পারেন, তাহলেও রাহুর প্রভাব কমে যাবে। রাহু হচ্ছে একটা বিরাট মাপের সাপ, ড্রাগন সেট বা ড্রাগন টেল বলে ধরা হয় রাহুকে, ড্রাগন সেট
কেতুকে ড্রাগন টেল। রাহুকে সাপ বা কেতুকে সাপ হিসেবে আমরা কল্পনা করা হয়েছে। বিষাক্ত কোনো জিনিস, দুটোই একই রকম প্রায়। তো এটা গেল। তো আর কি করবেন, কোনো ভালো তান্ত্রিককে দিয়ে, আমি নিজে তন্ত্র করি না, তবে আমার চেনা পরিচিত আছে, ছিন্নমস্তা কবচ ধারণ করতে পারেন বিধি শুদ্ধ করে রীতিমতো, ঠিক আছে। একটা ছিন্নমস্তা কবচও ধারণ করতে পারেন, রাহুর যে অশুভ প্রভাব কেটে যাবে। গোমেদ ভালো জ্যোতিষীকে দেখিয়ে কুণ্ডলী বিচার করিয়ে গোমেদ ধারণ করে। গোমেদও রাহুর প্রতিকার হিসেবে ভালো কাজ করে, রাহুর অশুভ প্রভাবগুলোকে নষ্ট করে শুভ প্রভাবগুলোকে বৃদ্ধি করে গোমেদ করলে, ঠিক আছে। তো এই গেল, গোমেদ নিয়ে আমার ভিডিও আছে, আগামী দিনে আরও ভিডিও বানাতে পারি। কালসর্প যোগ যাদের আছে তারাও এই ভিডিওটি দেখতে পারে, মানে এই প্রতিকারগুলো করতে পারে। রাহুর অশুভ প্রভাব কালসর্প যোগ খুব ক্ষতি করে। কালসর্প যোগ যাদের জন্মকুণ্ডলীতে, কালসর্প যোগ নিয়ে আগামী দিনে ভিডিও করব আগামী দিনগুলোতে। তো আর কি হয়, আর কি করবেন, বাড়িতে জং ধরা লোহা, ইলেকট্রনিক, খারাপ ইলেকট্রনিক বস্তুগুলোকে সরিয়ে ফেলুন, যেগুলো ব্যবহার করেন না। ওগুলো রাহুর প্রভাব, অশুভ প্রভাবকে সাংঘাতিকভাবে বৃদ্ধি করে। বাড়িকে যতটা সম্ভব ড্যাম প্রুফ বানানোর চেষ্টা করুন। ড্যাম প্রুফ রং পাওয়া যায়, সেটা ব্যবস্থা নেওয়ার চেষ্টা করুন, রাহুর প্রভাবকে কাটবে। বাড়িতে ঝুল জমতে দেবেন না, বাড়িকে যথাসম্ভব পরিষ্কার রাখার চেষ্টা করুন। আর একটা উপায় যেটা প্রচণ্ড কার্যকরী, নারকোল বা ডাব কিনতে পাওয়া যায়, একটু খয়েরি কালার, খয়েরি মতো হয়ে গেছে, আমরা ডাব জোগাড় করবেন। ডাবটাকে মঙ্গলবার দিন কিনে আনবেন বাজার থেকে, কিনে এনে যেখানে শুন তার পাশে, মানে বেডরুম, আপনার বেডরুমে রেখে দেবেন, আপনার মাথার কাছে রেখে দেবেন ডাব। সেই ডাবটাকে, রাহু খারাপ থাকলে কিন্তু আমাদের মাথারও বিভিন্ন সমস্যা আসে। এই যে মাথা, যেহেতু এটা একটা দানবের মাথা কল্পনা করা হয় রাহুকে, তাই মাথারও আমাদের বিভিন্ন রকম সমস্যা আসে, ভুল ডিসিশন মেকিং করায়। তো সেই ডাবটাকে রেখে দেবেন। ডাবটা যদি চক দিয়ে বা সিঁদুর দিয়ে চোখ মুখ এঁকে দিতে পারেন খুব ভালো, যদি না পারেন ঠিক আছে, কোনো অসুবিধে নেই। তো ডাবটা রেখে দিলেন। আপনার পরের দিন সকালবেলা উঠে ডাবটার একটা পাশে লাল রঙের ধাগা বা কাঠ, সুতো, অন্য পাশে কালো রঙের ধাগা বা সুতো বেঁধে ডাবটাকে সারা বাড়ির চারিদিকে ঘোরাবেন। এবং তারপরে আপনার নিজের মাথার চারিদিকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবেন, ঠিক আছে। অথবা সারা বাড়ির চারিদিকে ঘুরিয়ে বা শুধুমাত্র মাথার চারিদিকে ঘুরিয়ে অ্যান্টি ক্লকওয়াইজ আপনি কি করবেন, সেই ডাবটাকে কোনো প্রবাহিত জল বা গঙ্গা বা কোনো খাল, যেখানে জল প্রবাহিত হচ্ছে ফ্লো, সেই প্রবাহিত জল কোনো নদীতে, ঠিক আছে, কোনো নদী, গঙ্গা যদি হয় তো খুব ভালো, যে কোনো নদীতে আপনি ওই ডাবটাকে ফেলে দেবেন, আর পেছন ঘুরে তাকাবেন না। খুব ভালো উপায় রাহুর জন্য। আর একটা রাহুর জন্য কি উপায়, চামড়ার চটি, চামড়ার জুতো পরে আপনারা যে কোনো মন্দিরে যাবেন, জুতোটাকে খুলে মন্দিরে নমস্কার করবেন। শিব মন্দির হলে খুব ভালো হয়। ফেরার সময় আর চামড়ার জুতোটার দিকে তাকাবেন না, আপনি খালি পায়ে হাঁটতে হাঁটতে মন্দির থেকে বাড়ি ফিরে আসবেন। ওই জুতোটা যদি কেউ নিয়ে চলে যায় তাহলে আপনার রাহু কেটে যাবে। কোনো জরুরতমন্দ ইনসান যদি নিয়ে চলে যায়, আপনার রাহু কেটে যাবে। তা এইগুলো হচ্ছে রাহুর খুব ভালো প্রতিকার। চন্দনের সেন্ট, সাদা চন্দনের তিলক, এগুলো খুব ভালো প্রতিকার, ব্যবহার করুন। সাদা জামা বা হালকা কালারের জামা কাপড় ব্যবহার করবেন, রাহু কাটবে, ঠিক আছে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকবেন। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। আর অনলাইনে যারা ভাগ্য বিচার করাতে চান, অনলাইনে বা অফলাইনে, তারাও যোগাযোগ করবেন।
ডেসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার পেয়ে যাবেন। আর যারা অ্যাস্ট্রোলজি, বাস্তু, সংখ্যাতত্ত্ব, হস্তরেখা ইত্যাদি শিখতে চান তারাও যোগাযোগ করবেন, আমি কোর্স করাই। কাজের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, নমস্কার।